নমস্কার, আমি সুদীপ্ত মন্ডল। আমি ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন আমার মেডিসিন এবং মেডিকেল রিলেটেড ইউটিউব চ্যানেল @সুদীপ্ত মন্ডল বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন। আজকের ভিডিওতে আমরা অ্যামলোডিপাইন মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এটি কোন ডিজিজে ব্যবহার হয়, এর ডোজ কি আছে, মেডিসিনটি ব্যবহারের সাইড এফেক্ট, মার্কেটে অ্যাভেলেবেল ব্র্যান্ড নেম, মেডিসিনটি ব্যবহার করার সময় সতর্কতা, অ্যামলোডিপাইনের সম্বন্ধে পুরোটাই জানবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অ্যামলোডিপাইন হলো ব্লাড প্রেশারের মেডিসিন তথা হাই ব্লাড প্রেশার কন্ট্রোলের মেডিসিন। হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য বিভিন্ন প্রকার ক্যাটাগরির মেডিসিন আছে। অ্যামলোডিপাইন হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্যাটাগরির একটি ড্রাগ। এটি ব্লাড ভেসেলকে ডাইলেটেড করে দেয়, অর্থাৎ ব্লাড ভেসেলের ডায়ামিটারকে চওড়া করে দেয় এবং ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড প্রেশারকে রিল্যাক্স করিয়ে দেয়, ফলে ব্লাড প্রেশার কমে যায়। হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের ক্ষেত্রে এটি একটি সবথেকে সেফেস্ট ড্রাগ। মার্কেটে অ্যাভেলেবেল ফর্মস। মার্কেটে এই মেডিসিনটি কেবলমাত্র খাবার ট্যাবলেট হিসেবে অ্যাভেলেবেল এবং অন্য কোনো ফর্ম অর্থাৎ ইঞ্জেকশন, সাসপেনশন, লোশন এ সমস্ত আকারে এটি পাওয়া যায় না। এবং এই মেডিসিনটি 2.5 mg, 5 mg এবং 10 mg এই তিন প্রকার স্ট্রেংথ বা পাওয়ারে মার্কেটে অ্যাভেলেবেল। মার্কেটে মেডিসিনটির জেনেরিক নাম অ্যামলোডিপাইন, এটি এই নামে পাওয়া যায়। তার সাথে সাথে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়া বিভিন্ন ব্র্যান্ড নেমেও মেডিসিনটি মার্কেটে পাওয়া যায়। বেশ কিছু ব্র্যান্ড নেমের উদাহরণ হল অ্যামলোভাস, অ্যামলোকাইন্ট, অ্যামলং, অ্যাম্পিল, অ্যামলোডক ইত্যাদি ইত্যাদি। কোন কোন রোগে ব্যবহৃত হয়? এটি মূলত হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া স্টেবল অ্যাঞ্জিনা বা অ্যাঞ্জিনা পেক্টোরিস নামক কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবু এটি নিয়মিত ব্যবহার করে থাকেন। করোনারি আর্টারি ডিজিজ, এক্ষেত্রে হাড়ের মধ্যে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয়। যে সমস্ত পেশেন্টরা ডায়াবেটিক অর্থাৎ যাদের ব্লাড সুগার আছে, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমিয়ে কিডনি ড্যামেজ প্রিভেন্ট করার জন্য, মানে কিডনি যাতে ড্যামেজ না হয় তার জন্য মেডিসিনটি ব্যবহার করা হয়। যাদের হাড়ের মধ্যে লিপিড ও কোলেস্টেরল জনিত কারণে ভেন্ট্রিকেল থিকনেস বেড়ে যায়, যাদের সাইলেন্ট এমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশন এর সম্ভাবনা থাকে, সেই মায়োকার্ডিয়াল ইনফেকশন রুখে দেওয়ার জন্য, বা পালমোনারি আর্টারি হাইপারটেনশন মানে ফুসফুসে যে আর্টারি আছে তাতে যদি ব্লাড প্রেশারের পরিমাণ বেশি হয়, তাকে কন্ট্রোলে রাখার জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয়। ওভারঅল হাই ব্লাড প্রেশার রিলেটেড বিভিন্ন প্রকার ডিসঅর্ডারের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। ডোজ। এই অ্যামলোডিপাইন মেডিসিনটি 2.5 mg, 5 mg এবং 10 mg এই তিন প্রকার স্ট্রেংথ বা পাওয়ারের ফিক্সড ডোজে মার্কেটে অ্যাভেলেবেল। একজন স্পেশালিস্ট ডাক্তারবাবু এই অ্যামলোডিপাইন মেডিসিনটি চালু করবেন এবং তার ডোজ নির্ধারণ করবেন। সাধারণত 2.5 mg দিয়ে শুরু করা হয় এবং বর্ধিত ব্লাড প্রেশার অনুসারে ডোজটিকে বাড়িয়ে 5 mg তথা 10 mg পর্যন্ত সর্বোচ্চ বাড়ানো হতে পারে। তবে একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সাধারণত 5 mg স্ট্যান্ডার্ড ডোজ হিসেবে দেওয়া হয় এবং সেটিও ডাক্তারবাবু করবেন। নিজে থেকে এই মেডিসিনটি শুরু করা, বন্ধ করা, ডোজ বাড়ানো কমানো কোনোভাবেই করা যাবে না। ডাক্তারবাবু যে স্ট্রেংথ বা পাওয়ারের অ্যামলোডিপাইন নির্ধারণ করেন সেটি প্রতিদিন একটি করে খেতে হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো মেডিসিনটি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়েই খেতে হবে। অর্থাৎ মেডিসিনটি আজকে যখন খাবেন পরবর্তী সময় ঠিক ওই একই সময় মেডিসিনটি নিতে হবে এবং ওই নির্দিষ্ট সময়েই মেডিসিনটি কন্টিনিউ করতে হবে, তাহলে সঠিকভাবে মেডিসিনটি কার্যকরী হবে। মেডিসিনটি সকাল, সন্ধে, খাওয়ার আগে, খাওয়ার পরে যে কোনো সময়ই নেওয়া যেতে পারে।
তবে মেডিকেল স্টাডিতে দেখা গিয়েছে এই মেডিসিনটি প্রতি রাতে বেড টাইমে নিলেই বেস্ট কার্যকরী হয়। বয়স্কদের ক্ষেত্রে সময়ের সাথে সাথে মেডিসিনটির ডোজ বর্ধিত করা হতে পারে। সাধারণত শিশুদের ক্ষেত্রে অ্যামলোডিপাইন এই মেডিসিনটি ব্যবহার করা হয় না। তবে বেশ কিছু হাইপারটেনশন রিলেটেড ডিসঅর্ডারের ক্ষেত্রে 6 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে দেখা যায়। বাচ্চাদের ক্ষেত্রে 6 বছরের নিচে কোনোভাবেই এই মেডিসিনটি ব্যবহার করা হয় না। 6 থেকে 16 বছর বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োজন পরিপ্রেক্ষিতে যদি মেডিসিনটি ডাক্তারবাবু দিয়ে থাকেন তবে এর সব থেকে কম পাওয়ারের ডোজ 2.5 mg ডোজটি ব্যবহার করা হয়। এটি সিঙ্গেল ভাবেও ব্যবহার করা হতে পারে বা অন্য কোনো বিপি মেডিসিনের সাথেও এটি কম্বিনেশনে ব্যবহার করা হতে পারে। বিপি কন্ট্রোলের ডায়াবেটিক মেডিসিন যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড এমন সব অন্যান্য ব্লাড প্রেশার কন্ট্রোলের ওষুধের সাথে কম্বিনেশনেও মেডিসিনটি ব্যবহার করা হতে পারে। সাইড এফেক্ট: অ্যামলোডিপাইন খুব একটি সেফ বা নিরাপদ মেডিসিন, তাই সচরাচর এই মেডিসিনটিতে কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না। তবে মেডিসিনটি যখন প্রথম শুরু হয় তখন কয়েকদিন হেডেক কিংবা মাথার যন্ত্রণা, মাথা চক্কর দেওয়া, মাসেলে পেন, গায়ে ব্যথা, হালকা অ্যালার্জি রিয়াকশন এমন সব টেম্পোরারি সাইড এফেক্ট দেখা দিতে পারে। তবে 12 থেকে 14 দিন পরে মেডিসিনটি যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন এই সমস্ত প্রবলেম আর থাকে না। এছাড়া মেডিসিনটি যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে সাইড এফেক্ট দেখা যেতে পারে, যেমন ত্বকের উপরে লাল ছোপ ছোপ দাগ পড়া, পা ফোলা। এই পা ফোলা সাইড এফেক্টটি অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে উপসর্গটি যদি কন্টিনিউ হতে দেখা যায় তখন ডাক্তারবাবু রাতে শোয়ার সময় পাটি উঁচুতে রেখে শুতে পরামর্শ দেয়। সতর্কতা: ডাক্তারের পরামর্শের বাইরে এই মেডিসিনটি কোনোভাবেই নিজে থেকে নেওয়া যাবে না। অর্থাৎ কোনোভাবেই নিজে নিজে বা কারোর কথা শুনে এই মেডিসিনটি শুরু করা, নিজে নিজে এই মেডিসিনটি বন্ধ করা, ডোজ বাড়ানো কমানো এই সমস্ত স্ট্রিক্টলি ভাবে করা যাবে না। মেডিসিনটি সবসময় দিনের একটাই নির্দিষ্ট সময় নিতে হবে। কোনোভাবেই মেডিসিনটি ওভারডোজ বা স্কিপ করা যাবে না। একটি খুব অল্প সংখ্যক পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে এই মেডিসিনটি প্যানক্রিয়াটাইটিস নামক একটি ডিজিজ এবং লিভার রিলেটেড কিছু ডিজিজ ডেভেলপ করে। তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যায় না। মেডিসিনটি শুরু হওয়ার পরেই যদি কন্টিনিউয়াস ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে থাকে তাহলে ইমিডিয়েট ডাক্তারের কাছে সেটিকে রিপোর্ট করতে হবে। তবে এমন কন্ডিশন কেবলমাত্র একটি খুব কম পার্সেন্টেজ পেশেন্টের ভেতরেই দেখতে পাওয়া যায়। 95% পেশেন্টের ক্ষেত্রে এমন কোনো কিছু হয় না। ওভারঅল অ্যামলোডিপাইন মেডিসিনটি একটি খুব সেফ ড্রাগ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।